নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিং আজকে একটা দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির ভর্তা। তার জন্য প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখানে জল দিয়ে দিলাম, জলটা গরম হওয়ার জন্য। আর এখানে দেখো ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এই রকমভাবে ফুলকপিগুলোকে কেটে নেবে। আর এদিকে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেব কপিগুলো দিয়ে ভালোভাবে এখানে ভাপিয়ে নেব, না হলে কপি থেকে একটা কাঁচা গন্ধ আসতে পারে। এবার একটু ঢাকা চাপা দিয়ে কপিটাকে ভাপিয়ে নেব। কপিটা ভাপানোর সময় মাথায় রাখতে হবে কপিটা কিন্তু 50% যেন সিদ্ধ হয়, তার থেকে বেশি কিন্তু সিদ্ধ করবে না। দেখো কপিটা ভালোভাবে ফুটছে। একবার ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে কপিটা সুন্দরভাবে ভাপানো হয়ে যায়। কপিটা অনেক রকমেরই ভর্তা তো খেয়েছো বন্ধুরা, এই রকমভাবে কপির ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কপির ভর্তাটা কিন্তু তোমাদের দুর্দান্ত লাগবে। দেখো কথা বলতে বলতে এখানে কপিটা কিন্তু আমার সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার কপিগুলো জল থেকে আমি তুলে নেব। সমস্ত কপিগুলো আমার জল থেকে তোলা হয়ে গেল। আর কপির কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। এবার কপিটাকে আমি ঠান্ডা হতে দেব। কপিটা ঠান্ডা হতে হতে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝেই কিন্তু এখানে লঙ্কাটা ভেজে নেবে। লঙ্কাটাকে এখানে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটাকে দিয়েও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে পেঁয়াজের গায়ে সুন্দরভাবে কালার এসে যায়। দেখো পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে। এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটা ভাজার কোনোই দরকার নেই। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। সমস্ত পেঁয়াজটা আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। এখানে আলুটা কিন্তু এই রকমভাবেই ব্যবহার করতে হবে। আলুটা এই ভর্তার মধ্যে সিদ্ধ করে দিলে কিন্তু মোটেও ভালো হবে না। এখানে একটা বড় সাইজের আলুকে গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা একটু নরম হয়ে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে আলুটাকে উল্টে দেব। আলুর গায়ে কত সুন্দরভাবে কালার এসে গেছে দেখো। সমস্ত আলুগুলোকে আমি উল্টে দিয়েছি। আর একটা সাইড একটু ফাঁকা করে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে কেটে। আর এখানে দেব 15 থেকে 16টা রসুনের কোয়া। এগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এগুলো নরম হওয়ার জন্য আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে এগুলোকে আর একটু উল্টে পাল্টে দেব। টমেটোর একটা পিঠ কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। আবারও এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। এই ফুলকপির ভর্তা ফুলকপির সিজনে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখো আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলু, টমেটো আর রসুন সবই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে কপিগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই কপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কপিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। কপিগুলো ভাজতে ভাজতে দেখো সুন্দরভাবে এখানে নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে কপিগুলোকে ম্যাশ করে নেব যতটা সম্ভব। ম্যাশ করে নেওয়ার পর কপিগুলোকে কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে।
কপি যদি একটু কম ভাজা হয় কিন্তু ভর্তাটা ভালো হবে না। দেখো কপিগুলো সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি এটা সরিয়ে নেব। এবার একটা থালার মধ্যে লবণ নিয়ে নিলাম স্বাদ মতো, আর যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে নিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর টমেটোটাকে নিয়ে নিলাম। টমেটোর মধ্যে যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো সব ছাড়িয়ে নিয়ে তবেই কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। কত সুন্দরভাবে টমেটোর খোসাগুলো উঠে গেল দেখলেই তো। এবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন, সব কিছুকে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এটা হাত দিয়েই চেপে চেপে কিন্তু ম্যাশ করতে হবে। এখানে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে টমেটোটা কিন্তু এখানে গলে গেছে। সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাওয়ার পর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর আলুগুলো কতটা সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। সব কিছু এখানে সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। সুন্দরভাবে সব কিছু মাখা হয়ে গেছে। আর এবার যে কপিটা ভেজে তুলে রেখেছিলাম সেই কপিটাকেই আমি এবার দিয়ে দেব। এখানে কিন্তু সব কিছু একবারে দিয়ে মাখতে যাবে না, এই রকম ধাপে ধাপেই কিন্তু মাখতে হবে, তাহলে ভর্তাটা দেখবে সুন্দরভাবে মাখা যাবে। কপিটা দিয়েও সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এখনও একটা স্পেশাল জিনিস দিতে হবে। দেখো এখানে নিয়ে নিয়েছি ডিম। এখানে আমি 2টো ডিম দিয়ে দেবো। এই ডিমটা দেওয়ার ফলে ভর্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। 2টো ডিম নিয়েও আমি সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব একটা কাঁচা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মেখে নেব। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা, তাই দেখাতে পারলাম না। ভালোভাবে তেলটা দিয়েও মেখে নিয়েছি। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম ভর্তা পেলে কিন্তু আর কিছুই চাই না। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।